Hello everyone, welcome to my channel and welcome to another new mini vlog. আজকের ব্লগটা যেই সময় থেকে স্টার্ট করছি তোমরা নিজেরা দেখেই গেস করো এখন ঘড়িতে ঠিক কটা বাজতে পারে। তারাও তোমাদেরকে এদিকটা থেকে ভালো করে দেখাই, দরজা তো এখন খোলা যাবে না। এদিকে দেখো বাইরের পরিস্থিতিটা দেখো, একবার দেখে গেস করো এখন ঘড়িতে কটা বাজে। রোড লাইটটাও এখনও নেভেনি, আর দূর দূরান্ত পর্যন্ত মানুষের কোনো আওয়াজ নেই, সবাই এখনও গভীর ঘুমে। আর এই যে আকাশটার পরিস্থিতি দেখে গেস করতে পারছো এখন কটা বাজে। এখন ঘড়িতে বাজে 4:45। আমাদের এদিকটাতে শীতকালে বেসিক্যালি শীতকালেই 6টা না বাজলে সূর্যের প্রথম কিরণটাও দেখা যায় না, আর এখন 4:45 বাজে। তাহলে ভাবো আজকে এত সকালে ওঠার একটা কারণ আছে। আজকে হচ্ছে ভীম একাদশীর পান্না। আমি তো এটাকে ভীম একাদশী বলি কারণ আমার দিদুন, মা, বাবা সবাই তাই বলে, কিন্তু এই একাদশীটার নাম আছে, আমার ঠিক মনে নেই। লিস্ট আমি দেখেছিলাম কিন্তু ভুলে গেছি। তো ভীম একাদশীটার তো অনেক নিয়মকানুন আছে। এই একাদশীর যে পান্নাটা, এর জন্য মানে সূর্য ওঠার আগেই স্নান করে নিতে হয়। তো স্নানটা করার জন্যই এত সকালে ওঠা। আমরা একাদশী করি না বাবা মায়ের মতো অত, বাবা মাই পুরো নিয়ম পালন মেনে করে। আর আমরা দুই বোন হচ্ছে মাসের 30টা দিনের মধ্যে 2টো দিন যদি ভাত না খেয়ে একটু ফলমূল খেয়ে থাকা যায় তাতে বিশেষ ক্ষতি তো কিছু হবে না, ওই জন্যই আমরাও আর ভাত না খেয়ে বাবা মার সাথে থাকি। তো সেটা করি যখন ভালো করেই করতে হবে। তো তাই আমরাও দুই বোন তাই উঠে পড়েছি আর স্নান টান করে, আর এদিকে ঠাকুরের ভোগের সমস্ত আয়োজন তৈরি। অন্য একাদশীর পারণে ঠাকুরের ভোগে চিঁড়ে, দই এগুলো দেওয়া হলেও আজকের দিনে ঠাকুরকে একটু অন্ন, পঞ্চব্যঞ্জন, পায়েস, চাটনি এগুলো দিতে হয়। তো মায়ের ওদিকে সমস্তটা তৈরি, আর এটা তৈরি করতে করতে বেজে গেছে 7:30। অত সকালে উঠেও 7:30 বেজে গেছে, কারণ মা একাই সমস্তটা করেছে। আমাদের দুজনকে আমরা সাহায্য করতে চেয়েছিলাম, মা বললো তোদের হেল্প চাই না, তোরা তোদের মতো কাজ কর। আর আমার স্টুডেন্ট চলে এসেছিলো, আমি পড়াচ্ছিলাম, ওকে ছেড়ে দিয়ে এখন চলে এসেছি একটু ভিডিও নিতে। ভিডিও তো নিতেই হবে। পুজো টুজো দেওয়া শেষ, এটা ঠাকুরের প্রসাদ। আর আমার যে কী পরিমাণ খিদে পেয়েছে আমি আর থাকতে পারছি না। অন্যান্য একাদশীগুলোতে শুধু ফলমূলের সাথে গরম কিছু খাওয়া যায়। গরম কিছু বলতে বিভিন্ন রকমের সবজি বলতে তাও আবার সব সবজি খাওয়া যায় না, কয়েকটা সবজি আছে সেগুলো তরকারি করে খাওয়া যায়, আলু ভাজাও চাইলে খাওয়া যায়, সাবুও খাওয়া যায়। কিন্তু আমাদের যিনি গুরুদেব তিনি বারণ করেছিলেন বলে, তো তাই বিশেষ করে এই ভীম একাদশীটাতে ফল ছাড়া কিচ্ছু খাওয়া যায় না, আর কোনো কিচ্ছু নয়। তো তাই শুধু ব্যাপারটা দেখতে সহজ মনে হলেও ফল খেয়ে একটা গোটা দিন থাকা ওটা আমার জন্য একটু চাপের হলেও কিছু করার নেই। তো তাই আমি একদম স্টুডেন্টকে ছেড়ে দিয়েই চলে এসেছি বসে পড়তে খেতে। আর খাওয়া দাওয়ার পরে এখন দেখি এই অল্প একটু আধটু সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে। আজকে এমনিতে রোদটা ওঠেনি সেরকমভাবে, আজকে রোদটা একটু কমই উঠবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, যেহেতু মিনি ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও।